আমি বর্ণনার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর এই দেখো এখানে সকালবেলা বসিয়ে দিয়েছি চা। আর এইটা না ঠিক রেমাল যে ঘূর্ণিঝড়টা এসেছিলো তার পরের দিনকের ভিডিও। আমার না ভিডিওটা এডিট করা হয়নি বলে একটু দেরি হলো ভিডিওটা পোস্ট করতে। আর এই দেখো এখানে হচ্ছে লিকার চা করেছি আর মামাম আর বর্মশাই, কারণ আমি দুধ চা না খেতে ভালোবাসি, মানে আমি লিকার চাটা একদমই খাই না, তো যার জন্য হচ্ছে লিকার চা আমার জন্য আর করিনি, ওদের দুজনকেই করে দিলাম। আর তোমাদের দেখাই ঝড়ে কী অবস্থা হয়েছে। আমার কত সুন্দর একটা পেঁপে গাছ হয়েছিল জানো, আর প্রচুর পেঁপে ধরেছিল। আর বৃষ্টি পড়ছে বলে না তোমাদেরকে ঠিক পেঁপে গাছটার সামনে নিয়ে গিয়ে দেখাতে পারলাম না, প্রচুর পেঁপে ধরেছে। আর গাছটা ঠিক এরমভাবে দেখো পাঁচিলেতে পড়ে গেছে ঝড়ের জন্য। আর তারপর তো সামনের বাড়ির দাদাদেরও একটা গাছ পড়ে গেছে, তারাও পেঁপে দিয়ে গেছে। আর এই যে এই গাছটা যদিও আমরা পরে ভাবলাম কি যে সোজা করে দাঁড় করিয়ে দিলে হয়ে যাবে, তো সেটা করেও দেওয়া হয়েছে। আর এই দেখো এখানে আমি যেহেতু খাবো না চা, সেই জন্য বাতাসার ছল আর বিস্কুট নিয়েছি। আর এখানে বর্মশাই খেয়ে দিয়ে ভাবছে একবার অফিস যাবে, এবার বৃষ্টিও পড়ছে, মানে হালকা হালকা ঝোড়ো হাওয়াও দিচ্ছে। এবার ও ভাবছে কি বৃষ্টি, একবার ভাবছে যাবে একবার ভাবছে যাবে না, যদিও ওর ভাত টাত খাওয়া হয়ে গেছে, ভাত আর ঝোল আজকে না মানে ঝড়ের জন্য সেইভাবে ফার্স্টে বলেছিলো খিচুড়ি খাবে, তো আমি বললাম ঠিক আছে খিচুড়ি বসিয়ে দেবো। তারপরে যেহেতু আমার খিচুড়ি খুব একটা ভালো লাগে না, তো ও বললো যাক গিয়ে খিচুড়ি আর বসিও না, একটু প্লেন ঝোল আর ভাত করো, ওইটাই ঝড়ের মধ্যে তা মানে এরকম অবস্থাতে আর কি খাওয়া হোক, আর অন্য কিছু রান্নাবান্না বেশি কিছু তো করতে হবে না। আর এই দেখো এখানে মেয়ে বদমাইশি করছে সারাক্ষণ ধরে। তারপরে দেখো বারান্দাতে যে জামা কাপড় দিয়েছি একটু তো শুকোয়নি, আর এই দেখো হাওয়া এখনও ঝোড়ো ঝোড়ো হাওয়া বইছে, তাতে আমার সব অর্ধেক জামা কাপড় মানে আবার ভিজে গেল, সেগুলোকে আবার নিগড়ে ভেতরে আর কি মিলে দেবো, কারণ এখানে না ঠিক শুকনো হবে মানে হওয়ার থেকেও বেশি ভিজে যাচ্ছে। আর এই দেখো এখানে রয়েছে ভাত, আর দুপুরে যেটা রান্না করেছিলাম সেটাই দেখাই। আর এই দেখো এখানে হচ্ছে উচ্ছে আলু ভাতে আমার আর মাম্মামের আছে, কারণ বাবা আর বর্মশাই খাওয়া হয়ে গেছে। আর এখানে মাছ রয়েছে আর মাছের ঝোল আর কি। আর এই যে এবার আমরা দুপুরে ভাত নিয়ে নিলাম, আমি আর মাম্মামই নিয়েছি। এতে না প্রথমে নাকি উচ্ছে খেতে নেই বলে, তাই জন্য মাম্মাম একটা আলু দিয়েছে, যে আমি সবসময় মাছের মাথা খেতে ভালোবাসি, তাই জন্য মাছের মাথাটাও দিয়েছে আমাকে। তো চলো আগে ভাতগুলো খেয়ে নিই, আর উচ্ছে আলু ভাতটা দিয়েই আগে খাবো, আগে একটুখানি আলু ভেঙে খেয়ে নিই, তারপর এবার উচ্ছে আলু ভাত দিয়ে আর কি ভাতটা খাবো। আর একটুখানি পাঁপড় নিয়ে নিয়েছি, কারণ ঝোল হলেই আমাদের দেখি মানে এই বাড়িতে আর কি বিশেষ করে একটু পাঁপড় দিয়েই খায় সবাই। আর ওর তলায় পাঁপড়টার তলায় হচ্ছে একটুখানি চাটনিও ছিল, আমের চাটনি একটু। আর এই দেখো যে চাটনিটা আমি বাড়ি থেকে এনেছিলাম, তোমাদের দেখানো হয়নি, তো যাই হোক এই দেখো এখানে ঝোলটাকে লেবু দিয়ে আর কি খেয়ে নিলাম। আর লেবু গন্ধরাজ লেবু তো দেখলেই আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, তো ওই লেবু দিয়ে এই ঝোল খেতে আর বিউলির ডাল খেতে হেভি লাগে। কার কার গন্ধরাজ লেবু দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর এবার দেখো সন্ধেবেলা চা হচ্ছে, বললো বর্মশাই যে বৃষ্টি পড়ছে তো ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু সন্ধেবেলা গরম গরম চা হলে ভালো হয়। আর ওর মুখের দিকে তাকাতেই অমনি মুখটা ঘুরিয়ে নিয়েছে, কারণ এক মুখ ঝুড়ি ভাজা পুড়েছিল, এবার চেবাচ্ছিল বলে মুখটা ঘুরিয়ে নিয়ে চেবালো। আর এখানে দেখো না মেয়ের গাড়িতে হাত কেটে গেছে, ও এখন এইটা নিয়ে খুব চিন্তায় পড়েছে, হাতটা আমার কেটে গেছে দিয়ে ব্যা ব্যা করে কাঁদছে। দেখো না এর মানে কী বলো তো, খুব একটা বেশি কাটেনি, একটুখানি খোঁচা মতো লেগে গেছে। আর ওই যে আমি হাতটা দেখালাম তো ওর হাতে নাকি লেগে গেছে। তো যাই হোক আর একটা জিনিসও বায়না হচ্ছে, এখানে ঝুড়ি ভাজা খাবার, আর ওকে তো হরলিক্স খাওয়াবো বলে বলেছি, তাই জন্য ও ঝুড়ি ভাজাই খাবে বলে বায়না করছে। আর কী বলো এই দেখো এখানে না দুধটা গরম করতে দিয়েছি আর ব্যাস ছানা হয়ে গেছে। এবার এই ছানাটা দিয়ে কি করি কে জানে, দেখি কি করা যায়। আর এই দেখো এখানে এবার রাত্রিরের তরকারি করতে শুরু করে দিয়েছি। এই যে এখানে হচ্ছে আজকে হবে সয়াবিনের তরকারি, বেশি কিছু না, ওই আদা টমেটো একটু বাটা দিয়েছি আর হলুদ, তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে একেবারে ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তেল ছাড়ার পরে সয়াবিন আর আলু দিয়ে আবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি, যেরকম সয়াবিনের তরকারি হয় আর কি। আর অন্য দিন আমি একটু পেঁয়াজ দিয়েই করি সয়াবিনের তরকারিটা, দেখবে একটু পেঁয়াজ দিয়ে করলে ভালো লাগে, কিন্তু আজকে আর ইচ্ছে করছিল না।
আর তারপরে দেখো এখানে এই যে বললাম না যে ছানা ভাজাটা আছে কী করি তো সেইটা এই যে করতে বসেছি। এখানে কালো জিরে নিয়েছি, জোয়ান নিয়েছি, একটু সুজি নিয়েছি, একটু ময়দা নিয়েছি, আর এখানে নুন, চিনি, একটু গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি। যে সমস্ত কিছু একেবারে ওই ছানাটার মধ্যে দিয়ে দিলাম, জল সমেত কিন্তু ছানাটা রয়েছে। তো ভালো মতো করে এটাকে মিশিয়ে নিলাম, মিশিয়ে ময়দাটাও সামান্য অল্প দিলাম, দিয়ে আবার কিছুটা রেখে দিলাম, যদি পরে এটাকে তো একটুখানি স্ট্যান্ডিং টাইমে রাখবো, তো যদি পরে লাগে আবার দেবো। একদম ভালো মতো করে ছানাটার সাথে সমস্ত মশলা যাগুলো দিয়েছি সেগুলোকে ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এই দেখো এরকমভাবে করে নিয়ে একদম রেখে দিলাম। আধ ঘন্টা মতো আমি আর কি রেস্টে রেখেছিলাম, এইভাবে আর কি দিয়ে একটা চাপা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা মশলা। আর এই ভাজা মশলাটায় কী কী ছিল বলি, গরম মশলা ছিল, আর জিরে, ধনে আর শুকনো লঙ্কা ছিল, দিয়ে আর একটু মরিচ দিয়েছিলাম, দিয়ে ভালো মতো করে শুকনো খোলায় নেড়ে তারপরে তাকে হচ্ছে গুঁড়িয়ে নিয়েছিলাম, নিয়ে এই যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর তারপরে এই দেখো এখানে হচ্ছে একটা তাওয়া বসিয়ে তাওয়াতে হচ্ছে দিয়ে দিলাম সাদা তেল। এবার সাদা তেলটা একটু হালকা গরম হয়ে গেলে এবার হচ্ছে এটাকে বড়ার মতো যেমন করে না, ঠিক চ্যাপটা চ্যাপটা বড়ার মতো করে দিয়ে দেবো। আর খুব একটা মোটা করে গুলবে না, একটু হালকা মানে পাতলা পাতলা থাকবে সেরকম দেবে, তাহলে আরও ভালো লাগে। আর এটাকে আবার অনেক সময় কী হয়, এইটাকে একটুখানি কড়াইয়ে নেড়ে নিয়ে আবার পুর দিয়েও অনেকবার করি। এবারে হচ্ছে এটা দেখালাম, পরের বার নয় ওটা দেখাবো তোমাদেরকে। এগুলোকে দেওয়ার পরে ভালো মতো করে লাল লাল করে উল্টে পাল্টে তেলে ভেজে নিতে হবে। আর যদি কেউ চাও কম তেলে, তাহলে তাওয়াতে একটু তেল কমও দিতে পারো। আর আমি এটা মোটামুটি একটু কম তেলেই ভেজেছি। আবার অনেকে কড়াই চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারো, ফুলুরি টাইপের হয়ে যাবে। আবার কেউ যদি মনে করো যে এতটা পাতলা দেবে না, একটু মোটা দেবে, সেটাও করতে পারো, খুব একটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর এইরকম বড়াগুলো খেয়ে দেখবে একটু সস বা মেয়োনিজের সাথে খুব সুন্দর খেতে লাগে। তো দেখো একটা পিঠ হয়ে গেছে, এবার উল্টো পিঠটা একটু লাল লাল করে ভেজে নিই। কী করে বড়াগুলোকেও সব ভেজে নিচ্ছি, নিয়ে তোমাদের দেখাচ্ছি কীরকম দেখতে হয়েছে। এই দেখো সব বড়াগুলো আমার ভাজাও হয়ে গেছে। এবার এই বড়াগুলোকে একদম তোমার সসের সাথে দিতে হবে। আর আমি তাড়াহুড়ো করছিলাম বলে এদিক ওদিক একটুখানি পুড়েও যাচ্ছিলো। আর দেখো একদম পুরো খুব সুন্দর হয়েছিল। তো চলো তোমাদেরকে একটা খেয়ে বলি কীরকম হয়েছে খেতে। এই দেখো, আর সস দিয়ে তো ইয়াম্মি লাগছিলো খেতে, খুব সুন্দর। আর ভেতরটা দেখো একদম অল্প আঁচে করেছিলাম তো বেশ ভেতরটাও ভালো মতো হয়ে গিয়েছিলো। এবার রাত্রেবেলা আবার বড়মশাইকে দিলাম, বড়মশাই কী বলে চলো শুনি। হ্যাঁ খাও, খেয়ে বলো এটা কেমন হয়েছে খেতে। খেয়ে বলো এটা কিসের তৈরি। পুর। কিসের পুর? পুর আবার কি জিনিস? ডালপুরির পুর। হ্যাঁ, হ্যাঁ এটা বাবা, ছানা দেওয়া আছে, মোটেও ডালপুরির পুর আবার কোত্থেকে বাবা? এরকম গন্ধ পাচ্ছি আমি। এই জল খা, জলটা নিয়ে আয়। ভাজা মশলার গন্ধ তো। কেমন হয়েছে খেতে? ভালো।
ওরাকে কি বললো তোমরা তো শুনতেই পেলে। আর এই দেখো এখানে রাত্রিরে মামাম খেতেও দিয়ে দিয়েছে, এই যে রুটি পেঁপের তরকারিটা সকালের, আর এই যে সয়াবিন আলুর তরকারি। তো চলো রাত্রিরে খাবারটা কমপ্লিট করে নিই। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর কেমন ভিডিও লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা।